আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তো কাঁচা কলার রেসিপি। তো কাঁচা কলাটা হচ্ছে আমি প্রথমে সেদ্ধ করে নিচ্ছি, সেদ্ধ করা হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিয়ে এখন আমি সেটা হচ্ছে ভর্তার মতো করে করে নিচ্ছি। আর পেঁয়াজটাকে হচ্ছে সরিষার তেল দিয়ে একটু ভেজে নিব। আমি তেলটা আগেই মানে হচ্ছে দিয়ে দিয়েছিলাম, এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিয়েছি। আর এরপরে হচ্ছে ডিম দিলাম, দিয়ে হচ্ছে আমি হালকাভাবে হচ্ছে ভেজে নিচ্ছি। আর ডিমটাকে হচ্ছে আপনার হচ্ছে ছড়ানো করে নিয়েছি। তো নেওয়ার পরে এখন হচ্ছে আমি সেটা হচ্ছে যেটা হচ্ছে আমি ম্যাশ করেছি কাঁচকলা, সেটার মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি পেঁয়াজ ডিমের ঝুড়িটা, আর ধনেপাতা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো। তো এখন আমার ময়ান করা হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে শেপ তৈরি করব, যেহেতু হচ্ছে কাঁচা কাঁচা কলার হচ্ছে কাবাব রেসিপি এটা। তো সেই জন্য হচ্ছে আমি শেপটা তৈরি করে নিচ্ছি। আসলে কাঁচা কলা দেখা যায় যে ভর্তা বা হচ্ছে রান্না করে খেলে একরাশি ভাল লাগে না, তখন ইচ্ছে হয় যে হচ্ছে অন্য আইটেমের যদি হচ্ছে কাঁচকলার হচ্ছে খাবারটা খাওয়া যেত। তো সবসময় তো রুচি একরকম থাকে না, তো সেই জন্য হচ্ছে আমি কাঁচকলার কাবাব রেসিপি তৈরি করে ফেললাম। তো এভাবে হচ্ছে আপনারাও করে ফেলবেন। তো এখন আমি হচ্ছে ফ্রাই প্যানে সরিষার তেলটা ব্যবহার করেছি, তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর হচ্ছে গ্যাসটা চালু করে দিলাম। তো গরম হয়ে গিয়েছে, এর জন্য হচ্ছে আমি আমার তৈরি করা কাবাবগুলো হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন আস্তে আস্তে সবগুলোই দিয়ে দিচ্ছি, যেহেতু হচ্ছে আমার ফ্রাই প্যানটা একটু বড় ছিল। তো সবচেয়ে ভালো হয় ফ্রাই প্যানে যদি আপনারা হচ্ছে কাবাব ভাজেন, তাহলে কাবাবগুলো সুন্দর ভাজা হয়ে থাকে আর খেতেও ভাল লাগে। তো আমি কিভাবে তৈরি করেছি সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তা আমার কাবাব ভাজা অলরেডি কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন আমার কাবাবগুলো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।